ব্রাহ্মণ, ব্রাহ্মণ। তাহলে হ আসতেছে না উচ্চারণ, উচ্চারণটা আপনারা ফলো করেন, আর কিছু দরকার নেই। মুখস্থ এগুলো মুখস্থ এমনি পড়তে পড়তে মুখস্থ হতে হবে। ব্রাহ্মণ হ প্লাস ম, আর ক্ষমার ক প্লাস স, ঠিক আছে। ক্ষমা, ক্ষমা খর মতো উচ্চারণ হচ্ছে না, ক খ, এই কারণে হচ্ছে ক প্লাস। ওকে, তাহলে যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ বলতে আমরা কি বুঝি? এটাকে বলি আমরা এই যে বন্ধনের একসাথে যুক্ত, একের অধিক বর্ণ দ্বারা যুক্ত যেটি, সেটা হচ্ছে যুক্ত বর্ণ। এখানে কি কি আছে? ন প্লাস ধ, এখানে একটা হর্ষ চিহ্ন হবে। কেন হর্ষ চিহ্ন হবে? এই হর্ষ চিহ্ন না হলে এটা যুক্ত হতে পারবে না। আপনি যখন কিবোর্ডে লিখবেন তখন কিন্তু এই হর্ষ চিহ্নটা আপনার ব্যবহার করতে হবে, ঠিক আছে। যুক্ত বর্ণের ক্ষেত্রে এবার লেখেন যে বিজ্ঞান, বিজ্ঞানের বর্গের জ কি কি দ্বারা হবে? বিজ্ঞান, এটা মনে রাখার ট্রিক্স আছে। কি হবে বর্গের জ? ইয়োগ, বর্গের জ ইয়োগ বিজ্ঞান। আগে যুক্ত বর্ণের ক্ষেত্রে আগের দিন বলেছিলাম যে আপনারা উচ্চারণটা ফলো করবেন, উচ্চারণটা। বিজ্ঞান, এই গড় মতো উচ্চারণ হচ্ছে না, বিজ্ঞান, বিজ্ঞান। তাহলে আগে আসবে হচ্ছে বর্গের জ বিজ্ঞান, পরে আসবে হচ্ছে ইয়োগ। এবার হচ্ছে গঞ্জ, গঞ্জ, ইহর উচ্চারণ কি? আমরা নাসিক্য বর্ণ বলছিলাম না, গঞ্জ। গঞ্জের এটা কি হবে? এটা এই যে গঞ্জ, ঠিক আছে। গঞ্জ বা গঞ্জ আপনি যেটাই বলেন, এই গঞ্জ, এই গঞ্জের আগে কি আসতেছে? এটা হচ্ছে আসলে কম্পিউটারে খুব ভালোভাবে লেখা যায়, গঞ্জের ইহ প্লাস বর্গের জ, এই যে কনফিউশনটা বাদ যায়। হ্যাঁ হ্যাঁ, প্রতিটা প্রথমটাই হর্ষ চিহ্ন হবে, এটা মাস্ট বি। এটা ভেঙেও যখন আপনি পরীক্ষায় রিটার্ন লিখবেন এটা লিখবেন। তাহলে কনফিউশনটা আমরা কি ক্লিয়ার হতে পারলাম কিনা? গঞ্জ, গঞ্জ বা গঞ্জ, আগে ইও যে নাসিক্যটা সেটা আসছে না, তাহলে আমরা ইও প্লাস বর্গের জ। এই যুক্ত বর্ণের উদ্দেশ্যই হচ্ছে আপনি যখন মানে উচ্চারণ করে পড়বেন তখন আপনার বুঝতে সুবিধা হবে। আর বিজ্ঞানের বর্গের জ প্লাস ইও। ওকে, এরপর আগের দিন আমরা পড়িয়েছিলাম যে ব্রাহ্মণ এবং, ওকে সুমন ইসলাম ধন্যবাদ। ব্রাহ্মণ এবং ক্ষমা, দেন ক্ষমা, এটা এভাবে নেন। ব্রাহ্মণ, ব্রাহ্মণের কি কি আছে? এই কি হচ্ছে বলেন? মূর্ধন্য ষ, আর এটা হচ্ছে যোগ ম। কেন এইখানে উচ্চারণটা করেন তো? ব্রাহ্মণ, ব্রাহ্মণ। তাহলে হ আসতেছে না উচ্চারণ, উচ্চারণটা আপনারা ফলো করেন, আর কিছু দরকার নেই। মুখস্থ এগুলো মুখস্থ এমনি পড়তে পড়তে মুখস্থ হতে হবে। ব্রাহ্মণ হ প্লাস ম, আর ক্ষমার ক প্লাস স, ঠিক আছে। ক্ষমা, ক্ষমা খর মতো উচ্চারণ হচ্ছে না, ক খ, এই কারণে হচ্ছে ক প্লাস মূর্ধন্য ষ। আর কি কি আমরা দেখতে পারি? আকাঙ্ক্ষা তো এটা একই। আরেকটা কনফিউশন আসে, সেটা লেখেন যে পূর্বাহ্ন। পূর্বাহ্ন লেখেন যে পূর্বাহ্ন বানানটা আসে পূর্বাহ্ন, পূর্বাহ্ন। আর একটা হচ্ছে মধ্যাহ্ন, মধ্যাহ্ন। এই কোনটার মধ্যে কি আছে বল? না, এটা এটা ভালো বিষয় বলছে না, এইভাবে কিন্তু মনে রাখবেন যে কোনো বিষয়ে, যে পায়ে ধরলে, এই যে পা বলতে কি বোঝাচ্ছে? নিচেরটা, এটা হচ্ছে মূর্ধন্য, হ প্লাস মূর্ধন্য। এই দেখেন মানে পড়াটা কিন্তু মজার, আপনি মজা করে পড়বেন। তাহলে পায়ে ধরলে মূর্ধন্য, তার তার ট্রিক্সই আমি অ্যাপ্লাই করলাম, সেটা হচ্ছে। আর মাঝে থাকলে বা পেটে ধরলে দন্তন্য। হ্যাঁ, আচ্ছা। তাহলে আরেকটা শব্দ হচ্ছে অপরাহ্ন, লেখেন এই অপরাহ্ন বানানো সেম, অপরাহ্ন, অপরাহ্ন, এটা নিচে হবে। তাহলে পূর্বাহ্ন এবং অপরাহ্ন আপনারা যখন চাকরি পাবেন, এটাই কিন্তু বানানটা বেশি ভুল হবে। আর এটাই কাজে লাগবে যখন অফিসার বা নিজে আপনি চাকরি আবেদনে প্রস্থান গ্রহণ করবেন, যে আমি আজকে অপরাহ্নে প্রস্থান গ্রহণ করলাম, ওইভাবে লিখতে হবে যে অপরাহ্ন, পূর্বাহ্ন। আর মধ্যাহ্ন ভিতর হচ্ছে আরেকটা আছে ছায়াহ্ন,
56, এই দুইটা বানান একসাথে আমাদের বানান এ টু জেড সবকিছু কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, এরপরে আবার কি কি আছে? এই যে 3টা বর্ণ, ভ্রুকুটি লেখেন, ভ্রুকুটি। এটার মধ্যে কয়টা আছে? এই ভ্রুকুটি, এটার মধ্যে ভ্রুকুটি, ভ্রুকুটি, ভ্রুকুটি। এটা কি কি আছে? র ফলা, ভ আছে, ভ আছে, এটাকে ভাঙেন, ভাঙা শিখতে হবে। ভ আছে, র ফলা আছে, রস্যউ, রস্যউ আছে। তাহলে ভ হর্ষ চিহ্ন, র হর্ষ চিহ্ন না, র প্লাস হচ্ছে রস্যউ। এই লেখার সময় অবশ্যই হর্ষ চিহ্ন দিয়ে লিখতে হবে। লক্ষণ, এই লক্ষণে কি কি আছে? লক্ষণ, লক্ষণ, ক মূর্ধন্য স ম, লক্ষণ, লক্ষণ, লক্ষ্মী। হ্যাঁ, লেখা আছে, দেখতেছি। আমি দেখতেছি যে বিগত সালে যেগুলো বেশি আসছে ওইগুলো যাতে মিস না হয়, কারণ পরবর্তীতে বলেন আকাঙ্ক্ষা বানান বলেন। ওকে, আকাঙ্ক্ষা। শান্তি, ওকে, মোটামুটি আমাদের ক্লিয়ার হলো। আচ্ছা লেখেন তো, বঙ্গ, বঙ্গর কি হবে? বঙ্গ, এটা টেস্ট। বঙ্গ, বঙ্গ, বঙ্গ কি হবে? হ্যাঁ, যারা লাইভ দেখছেন আপনি আপনারা লেখেন। সুমি ইসলাম, বঙ্গতে কি হবে? আমি তো লিখেই দিছি যে মোবিলাস, ঠিক আছে। ওকে, এটা আপনাদেরকে আমি একটু আমি বলি, এই যে সময় নিলাম না, এই যে চোখের সামনে দেখতেছেন যে এটাই হবে, কিন্তু ওই অপশন গুলো থাকলে অনেক সময় সহজ জিনিস মাথায় কিন্তু এনে মেলাবে না। এত সহজ তো দিতে পারে না পরীক্ষায়, মাথায় আসবে যে এত সহজ প্রশ্ন দিতেই পারে না। ওরা সবসময় চিন্তা করবেন সহজ ভাবে, ঠিক আছে। আর প্রশ্ন প্রতিটা এমসিকিউ যাই পড়বেন না কেন, একদম আপনার পুরো প্রশ্নটা পড়বেন, 4টা অপশন পড়বেন, পুরো প্রশ্ন এবং 4টা অপশন। তাহলে পরীক্ষার ক্ষেত্রে আপনাদের কি করতে হবে? এমসিকিউ